নমস্কার। আজকে আপনার সামনে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরতে চলেছি। শিবরাজ বিজয়ম এর প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাসের একটা পাঠ্যাংশ প্রতিজ্ঞা সাধনম, যার রচয়িতা হলেন অম্বিকা দত্ত ব্যাস। সেই অম্বিকা দত্ত ব্যাসের শিবরাজ বিজয়ম মূল গ্রন্থ, সেটা 3টে বিরামে বিভক্ত। প্রত্যেকটা বিরামে 4টে করে নিঃশ্বাস। প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস থেকে নেওয়া হয়েছে আজকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের গদ্যাংশ প্রতিজ্ঞা সাধনম। সেই প্রতিজ্ঞা সাধনম আমি আপনার সামনে বাংলাতে প্রথমে তুলে ধরেছি। বাংলার পাশাপাশি সেই বাংলাটাকে কিভাবে সংস্কৃতে লিখতে হয় সেটাকে সংস্কৃত আপনার সামনে উপস্থাপন করেছি। তো চলে আসুন একের পর এক দেখে নেওয়া যাক। প্রথমে আপনাকে জানতে হবে যে শিবরাজ বিজয়ম যে গ্রন্থটি রয়েছে তার প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাসের যে পাঠ্যাংশ প্রতিজ্ঞা সাধনম, আগে বাংলাতে কি প্রশ্ন আসে বাংলাতে ভালো করে বুঝে নিয়ে তারপরে সেটাকে কিভাবে সংস্কৃত করতে হয়, কারণ আপনাকে সেকেন্ড সেমিস্টারের সংস্কৃত উত্তর লিখতেই হবে। অনেকে প্রশ্ন করেছেন, স্যার তাহলে কি সংস্কৃত অক্ষরে লিখতে হবে? না, আপনি সংস্কৃত অক্ষর লিখতেও পারেন, নাও পারেন, কিন্তু উচ্চারণটা আপনার সংস্কৃত রাখতেই হবে। যেমন অহম আমি বললে হবে না, অহম আপনাকে বলতে হবে। তো চলে আসুন প্রথম প্রশ্ন যেটা তুলে ধরতে চাই আপনার সামনে, শিবরাজ বিজয়ম গ্রন্থের রচনাকার কে, তার উপাধি কি? তাহলে আমাকে প্রশ্নটা বললে এইভাবেই বলতে হয়, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা করতে হয়। শিবরাজ বিজয়ম গ্রন্থের রচনাকার হলেন অম্বিকা দত্ত ব্যাস, তার উপাধি হলো ব্যাস। তাহলে রচনাকারটা কে? অম্বিকা দত্ত ব্যাস। তাহলে প্রশ্নটা যদি সংস্কৃতে আমরা সামনে তুলে ধরি, কিভাবে তুলে ধরব? শিবরাজ বিজয়ম গ্রন্থস্য রচনাকারও ক, তস্য উপাধি ক। তাহলে বাংলা প্রশ্নটাকে কিভাবে সংস্কৃতে করলাম? আপনি সংস্কৃত অক্ষরেও লিখতে পারেন, বাংলা অক্ষরেও সংস্কৃত উচ্চারণে লিখতে পারেন, যেভাবে আপনার সামনে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। তাহলে উত্তরটা লিখতে হবে শিবরাজ বিজয়ম, গ্রন্থের নাম রাখতে হবে গ্রন্থস্য, ষষ্ঠীর একবচন নিয়ে আসবেন, গ্রন্থের গ্রন্থস্য। রচনাকার, রচনাকারী রেখে দেন, ক মানে কে। আমাকে যখন এই যে কে, এটা পুংলিঙ্গ কে হতে পারে, স্ত্রীলিঙ্গ কে হতে পারে, ক্লিবলিঙ্গ কে হতে পারে, এই লিঙ্গের জ্ঞানটাকে মাথায় রাখতে হবে। তাহলে শিবরাজ বিজয়ম গ্রন্থস্য রচনাকার ক, তাহলে উত্তরটা কী হবে? শিবরাজ বিজয়ম গ্রন্থস্য রচনাকার অম্বিকা দত্ত ব্যাস। তার উপাধি, তস্য উপাধি ক, তস্য উপাধি ব্যাসঃ। যদি দ্বিতীয় প্রশ্নটা দেখি আমি, অম্বিকা দত্ত ব্যাসের পিতার নাম কি, তার নিবাস কোথায়? তাহলে উত্তরটা কী হবে? দেখুন স্ক্রিনে দেওয়া আছে। অম্বিকা দত্ত ব্যাসের পিতার নাম ছিল দুর্গা দত্ত, তাঁর নিবাস রাজস্থানের জয়পুরে। তাহলে এই প্রশ্নটাকে আমি সংস্কৃতে কীভাবে আপনার সামনে তুলে ধরবো, পরীক্ষাতে কীভাবে আপনি সংস্কৃতে উত্তর লিখবেন? দেখুন স্ক্রিনটা লক্ষ্য করুন। অম্বিকা দত্ত ব্যাসস্য, তাহলে পিতার, তাহলে পিতৃ শব্দের ষষ্ঠীর একবচনে রয়েছে পিতু, তাহলে পিতু দিলাম। নাম ও কিম, তাহলে অম্বিকা দত্ত ব্যাসস্য পিতু নাম ও কিম। তস্য, তাঁর মানে তস্য নিবাস ও কুত্র আসিত, তার নিবাস কোথায় ছিল? যার উত্তরটা আমাকে লিখতে হবে অম্বিকা দত্ত ব্যাসস্য পিতুঃ নাম দুর্গা দত্ত আসিত, তস্য নিবাসঃ রাজস্থানস্য জয়পুর মণ্ডলে আসিত। চলে আসুন পরের প্রশ্ন তুলে ধরি। 3 নম্বর প্রশ্ন রয়েছে, অম্বিকা দত্ত কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তিনি কোথায় বিদ্যাশিক্ষা লাভ করেছিলেন? যার উত্তরটা আমাকে গুছিয়ে লিখতে গেলে এইভাবেই লিখতে হয়, অম্বিকা দত্ত জয়পুরে জন্মগ্রহণ করেছিলেন, তিনি কাশী ধামে বিদ্যাশিক্ষা লাভ করেছিলেন। তাহলে প্রশ্নটা সংস্কৃত আপনাকে এইভাবেই করতে হবে, অম্বিকা দত্ত কুত্র জায়তে, সা কুত্র বিদ্যাস্থানে বিদ্যাশিক্ষা কৃতবান। তাহলে উত্তরটা আপনাকে লিখতে হবে অম্বিকা দত্ত জয়পুরে জায়তে, সা কাশী ধামে বিদ্যাশিক্ষা কৃতবান। চতুর্থ প্রশ্ন তুলে ধরছি স্ক্রিনের উপরে, প্রতিজ্ঞা সাধনম এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, গ্রন্থে কয়টি বিরাম রয়েছে? যার বাংলাটা আপনাকে প্রথমে জানতেই হবে। প্রতিজ্ঞা সাধনম এই গল্পটি শিবরাজ বিজয়ম থেকে নেওয়া হয়েছে, গ্রন্থে মোট 3টি বিরাম রয়েছে। প্রথম স্টার্টিংয়েই বললাম
3টি বিরামে 4টি করে নিঃশ্বাস রয়েছে, টোটাল 3টে বিরাম 12টি নিঃশ্বাস। আর আমাদের পাঠ্যাংশ প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস। তো চলে আসুন উত্তরটা সংস্কৃতে কিভাবে লিখতে হয়। প্রতিজ্ঞা সাধনম ইত্যস্য কথা বস্তু কুতঃ গৃহীতঃ গ্রন্থে কতি বিরামাঃ সন্তি। উত্তরটা হবে প্রতিজ্ঞা সাধনম ইত্যস্য কথা বস্তু শিবরাজ বিজয়ম ইতি গ্রন্থতঃ গৃহীত গ্রন্থে ত্রয় বিরামাঃ সন্তি। পরের প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম এই গল্পটি শিবরাজ বিজয়ম নামক গ্রন্থের কোথা থেকে নেওয়া হয়েছে? যার উত্তরটা হবে প্রতিজ্ঞা সাধনম এই গল্পটি শিবরাজ বিজয়ম নামক গ্রন্থের চতুর্থ নিঃশ্বাস থেকে নেওয়া হয়েছে। পরীক্ষাতে সংস্কৃতে কীভাবে উত্তর লিখতে হবে চলে আসুন দেখে নেওয়া যাক। প্রতিজ্ঞা সাধনম ইত্যস্য কথাবস্তু শিবরাজ বিজয়ম ইতি গ্রন্থস্য কস্মাৎ নিঃশ্বাস গৃহীতঃ। উত্তরটা লিখতে হবে প্রতিজ্ঞা সাধনম ইত্যস্য কথাবস্তু শিবরাজ বিজয়ম ইতি গ্রন্থস্য চতুর্থ নিঃশ্বাসতঃ গৃহীতঃ। পরের প্রশ্নটা এরকম আসবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনার সামনে তুলে ধরছি। প্রতিজ্ঞা সাধনম এটি কীরকম কাব্য? যদি এই প্রশ্নটা আসে আপনি উত্তরটা কিভাবে দেবেন? প্রতিজ্ঞা সাধনম এটি একটি ঐতিহাসিক উপন্যাস, কিন্তু অম্বিকা দত্ত ব্যাস এই কাব্যকে গদ্য কাব্য রূপে উল্লেখ করেছেন। অ্যাকচুয়ালি জিনিসটা তাহলে কি? এটা একটা ঐতিহাসিক উপন্যাস, কিন্তু অম্বিকা দত্ত ব্যাস এটিকে গদ্য কাব্য বলেছেন। তাহলে সংস্কৃতের প্রশ্নটা এইরকম আসতে পারে, প্রতিজ্ঞা সাধনম ইতি কীদৃশং কাব্যম। উত্তরটা আপনাকে গুছিয়ে এইভাবেই লিখতে হবে, প্রতিজ্ঞা সাধনম ইতি ঐতিহাসিক উপন্যাস কাব্যম কিন্তু অম্বিকা দত্ত ব্যাসেন এতৎ কাব্যং গদ্য কাব্য রূপেণ উল্লিখিতম। পরের প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম গল্পটি কোন চরিত্রকে কেন্দ্র করে রচিত? যার উত্তরটা লিখতে হবে আপনাকে, প্রতিজ্ঞা সাধনম গ্রন্থটি শিবাজির চরিত্রকে কেন্দ্র করে রচিত। পরীক্ষাতে যদি প্রশ্নটা সংস্কৃতে আসে কীভাবে লিখবেন? প্রতিজ্ঞা সাধনম ইত্যস্য কথাবস্তু কেন চরিত্র আধারেণ রচিতম। উত্তরটা লিখতে হবে প্রতিজ্ঞা সাধনম ইত্যস্য কথাবস্তু শিবাজি চরিত্রাধারেণ রচিতম। পরের প্রশ্ন, শিবাজি কে ছিলেন? তার বার্তাবাহক কে? উত্তরটা আপনাকে গুছিয়ে লিখতে হবে, শিবাজি ছিলেন মারাঠা মুকুটমণি, তার বার্তাবাহক ছিলেন রঘুবীর সিংহ, যেটা আপনার পাঠ্যাংশের পাওয়া গিয়েছে। পরীক্ষায় গুছিয়ে লিখতে গেলে সংস্কৃতে লিখতে হবে আপনাকে, বাংলাটা প্রথমে বুঝে নিতে পারলে সংস্কৃতে লেখাটা অতীব সহজ হয়ে যাবে। পরীক্ষাতে লিখতে হবে শিবাজি ক আসিত তস্য বার্তাবাহক কহ। উত্তরটা লিখতে হবে শিবাজি আসিত মারাঠা মুকুটমণি তস্য বার্তাবাহক রঘুবীর সিংহ। পরের প্রশ্ন, ভাস্কর এই শব্দের অর্থ কী? সায়ংকালে ভগবান ভাস্কর কোথায় যান? যার উত্তরটা লিখতে হবে ভাস্কর শব্দের অর্থ হলো সূর্য, সূর্যদেবকে বলা হচ্ছে। সায়ংকালে ভগবান ভাস্কর অস্তাচলে চলে যান, সকালে উদিত হয় সন্ধ্যায় অস্তে চলে যায়। পরীক্ষাতে গুছিয়ে উত্তরটা কিভাবে লিখবেন? ভাস্কর ইতি শব্দস্য অর্থ ক সায়ংকালে ভগবান ভাস্কর কিং ভবতি। উত্তরটা সংস্কৃতে উত্তরটা লিখতে হবে ভাস্কর ইতি শব্দস্য অর্থ সূর্য সায়ংকালে ভগবান ভাস্কর অস্তং জিগমিষু ভবতি। পরবর্তী প্রশ্ন, অস্ত যাওয়ার সময় ভাস্করের বর্ণ কেমন হয়? যার উত্তরটা বাংলাতে আপনাকে জানতেই হবে, অস্ত যাওয়ার সময় ভাস্করের সিন্দুর বর্ণ হয়। সংস্কৃত উত্তরটা লিখতে হলে এইভাবে লিখবেন, অস্তাচল গমনকালে ভাস্করস্য বর্ণ কীদৃশ ভবতি। যার উত্তরটা লিখতে হবে সংস্কৃতে, অস্তাচল গমনকালে ভাস্করস্য বর্ণ সিন্দুর বর্ণ ভবতি। পরের প্রশ্ন, নীড়ে কারা ফেরে? বনগুলি প্রতি মুহূর্তে কীরকম হয়? উত্তরটা লিখতে হবে নীড়ে চড়ুই পাখিরা ফেরে। বনগুলি প্রতি মুহূর্তে অধিকতর অন্ধকার হয়। এখানে দন্তেনের সঙ্গে ধয় একটা হসন্ত দিলে ওটা মোটামুটি যুক্ত হয়ে যেত, হসন্ত দিতে ভুলে গিয়েছি সেই জন্য যুক্তাক্ষর হয়নি। তো যাই হোক সংস্কৃতে চলে আসুন। নীড়েষু কে প্রতিবর্তন্তে বনানি প্রতিক্ষণং কিং কলয়ন্তী। অ্যান্সারটা লিখতে হবে আপনাকে, উত্তরটা সংস্কৃতে নীড়েষু কলবিঙ্কা প্রতিনিবর্তন্তে বনানি প্রতিক্ষণম অধিকাধিকং সমতাং কলয়ন্তী।
প্রশ্নটা পরবর্তী, হঠাৎ চারিদিকে মেঘরাশি কিসের মতো আচ্ছাদিত হয়? উত্তরটা লিখতে হবে, হঠাৎ চারিদিকে মেঘরাশি পর্বতের মতো আচ্ছাদিত হয়। এই প্রশ্নটা আপনাকে পরীক্ষা লিখতে হবে সংস্কৃতে। অকস্মাৎ পরিতঃ কা প্রাদুর্ভূত কীদৃশী মেঘমালা পর্যচ্ছদিত। উত্তরটা লিখবেন, অকস্মাৎ পরিতঃ মেঘমালা প্রাদুর্ভূত মেঘমালা পর্বতশ্রেণীরিব প্রযচ্ছদিত। পরবর্তী প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে সূর্য কিভাবে কোথায় প্রবেশ করে? যার উত্তরটা আপনাকে জানতে হবে বাংলাতে, লিখতে হবে পরীক্ষাতে সংস্কৃতে। প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে সূর্য সিন্দুরের মতো লাল রঙে স্নান করে পশ্চিম আকাশে অবস্থিত লাল মেঘের মধ্যে প্রবেশ করে। পরীক্ষাতে সংস্কৃত উত্তরটা লিখতে হবে, কিভাবে লিখবেন? প্রতিজ্ঞা সাধনম ইতি পাঠ্যাংশে সূর্য কথঞ্চ কুত্র প্রবিষ্ট। এই প্রশ্নটা আসবে সংস্কৃতে, উত্তরটা লিখতে হবে, প্রতিজ্ঞা সাধনম ইতি পাঠ্যাংশে সূর্য সিন্দুরদ্রব মাতা নামীব বরুণ দিগ বলম বিনাম রুণ বাড়ি বাহনাভ্যন্তরং প্রবিষ্ট। পরের প্রশ্ন, সায়ংকালে চড়ুই পাখিরা কি করে? আপনাকে প্রশ্নটা বাংলায় জানতে হবে, উত্তরটা তারপরে সংস্কৃতে লিখবেন। সায়ংকালে চড়ুই পাখিরা তাদের বাচ্চাদের কিচিরমিচির শব্দে তাদের বাসায়, তাদের নিড়ে বাসায় ফিরিয়ে নিয়ে যায়। পরীক্ষাতে কিভাবে সংস্কৃতে লিখবেন? সায়ংকালে কল বিস্কা কিং করতি। যার উত্তরটা আপনাকে লিখতে হবে, সায়ংকালে কলবিঙ্কা চাটকই বৃত্তই পরিপূর্ণেব নিড়েসু প্রতি নিবর্তন্তে। পরবর্তী প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে যুবকের বয়স কত ছিল? যুবক কিভাবে এবং কোথায় যাচ্ছে? প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে যুবকের বয়স ছিল 16, মনে রাখবেন, পরীক্ষায় আসবে। যুবক ঘোড়ায় চড়ে পর্বতের উপর দিয়ে যাচ্ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরীক্ষাতে সংস্কৃতি কিভাবে লিখবেন? প্রতিজ্ঞা সাধনম ইতি পাঠ্যাংশে যুবকস্য বয়ঃ কিয়ত্তঃ আসিত যুবক কথঞ্চ কুত্র গচ্ছতি। উত্তরটা লিখতে হবে আপনাকে, প্রতিজ্ঞা সাধনম ইতি পাঠ্যাংশে যুবকস্য বয়ঃ 16 বর্ষীয় আসিত, 16 বছর। যুবক হয়েন, হয় মিন্স ঘোড়া, পর্বত শ্রেণী রূপর্যুপরি গচ্ছতি। যুবক কেমন ছিলেন আপনাকে এটা জানতে হবে। যুবক সুগঠিত বলিষ্ঠ শরীর ছিল, মাথায় কোঁকড়ানো কালো চুল ছিল। পরীক্ষাতে কীভাবে সংস্কৃত উত্তর লিখবেন? যুবক কীদৃশ আসিত? যুবকস্য সুগঠিত দৃঢ় শরীর শ্যাম শ্যামই গুচ্ছ গুচ্ছই কুস্মিত কৃত্তিতই কহ কলাপই চ আসিত। তাহলে এই 16টা প্রশ্নই আপনার সামনে আজকে আলোচনা করে দিলাম। বাকি আর কয়েকটা রয়েছে পরীক্ষামুখী ইম্পর্ট্যান্ট, সেগুলো এর পরবর্তী ভিডিওতে আপনার সামনে উপস্থাপন করব। নমস্কার।